আরব আমিরাতে কোটা সংস্কার আন্দোলন করে কারাগারে যাওয়া ৫৭ বাংলাদেশের সাজা মওকুফ হয়েছে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নির্দেশ দিয়েছেন। গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, তখন ২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায় সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এই ঘটনায় ৫৭ বাংলাদেশিকে আটক করে আরব আমিরাতের পুলিশ। তাদের ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় সেখানকার আদালত। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পরপরই আরব আমিরাতে আটক বাংলাদেশিদের সাজা মওকুফের জন্য আলোচনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরই প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্টের নির্দেশে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল কার্যালয় বাংলাদেশিদের সাজা মওকুফ এবং ফেরত পাঠানোর আদেশ জারি করে বলে মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার দেশের প্রধান প্রধান পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকেও এই সুখবর দেন। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তো উনি ওনার কথাটা রেখেছেন। আজকে আপনারা দেখেছেন যে কত, এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই সংবাদটা ২০ জন এডিটরের সামনেই সাথেই বলেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।